ইডিকে প্রায় ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা সেনগুপ্ত। সূত্রের খবর, তদন্তকারীদের কাছে এমনই ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী। সম্প্রতি রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। গত ১৯শে জুন প্রায় ৫ ঘণ্টা ইডির দপ্তরে ছিলেন তিনি। ইডির সূত্রে দাবি, রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের বাড়িতে তল্লাশিতে উদ্ধার নথি থেকে সামনে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে তাঁর অ্যাকাউন্টে গিয়েছিল? সেদিন জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছিলেন তিনি সহযোগিতা করেছেন। আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কোঅপারেশনের ব্যাপারে। আমি প্রোভাইড করে দিয়েছি। দে আর হ্যাপি উইথ মাই কোঅপারেশন। এটাই হচ্ছে ব্যাপার। এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই। এর থেকে বেশি কিছু আমি এখন বলতে পারবো না। সূত্রের খবর, ইডির তদন্তকারীদের কাছে ঋতুপর্ণা দাবি করেন সিনেমায় অভিনয়ের পারিশ্রমিক বাবদ তিনি টাকা নিয়েছিলেন। ওই টাকা রেশন দুর্নীতির তিনি জানতেন না। এরপরই প্রায় ৭০ লক্ষ টাকা ফিরিয়ে দিতে চান বলে ইডির কাছে ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ২০১৫ সালে সারদার থেকে চুক্তি বাবদ পারিশ্রমিক হিসেবে পাওয়া ১,৭৯,৮৮,৫০৭ টাকা ফেরত দিয়েছিলেন অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তী। সারদা গোষ্ঠীর একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ শতাব্দী রায়। চুক্তি বাবদ পাওয়া ৩১ লক্ষ টাকা ইডিকে ফেরত দিয়েছিলেন তিনিও। গত বছর কুন্তল ঘোষের মামলায় ইডির লাগাতার জিজ্ঞাসাবাদের মুখে টাকা ফেরান অভিনেতা বনি সেনগুপ্ত ও ব্যবসায়ী সোমা চক্রবর্তী। ইডির নির্দেশে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের থেকে নেওয়া ৪৪ লক্ষ টাকা ফেরান বনি সেনগুপ্ত। একইভাবে ধার নেওয়া ৫৫,৬৩,০০০ টাকা ফিরিয়েছিলেন পার্লারের মালিক সোমা। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। যেদিন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোলো সেদিনই হয়ে গেল নিয়োগের প্রক্রিয়া। আরও চমকে দেওয়ার মতন তথ্য হলো, আর ওই একই দিনেই চাকরিতে যোগও দিয়ে দিলেন চাকরি প্রার্থীরা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম চার্জশিট দিয়ে এমনই বিস্ফোরক দাবি করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, করোনাকালে তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায় এভাবে একসঙ্গে চাকরি হয়েছিল একজনের দুজনের নয়, ২৯ জনের। পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর বিশেষ আদালতে চার্জশিট জমা দিল তদন্তকারীরা। চার্জশিটে নাম রয়েছে অয়নশীলের, তার সংস্থা এবিএস ইনফোজোন এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু গোপাল রায়ের। পশ্চিমবঙ্গের সমস্ত পুরসভা বিরুদ্ধে যদি তদন্ত করা হয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পুরসভা তৃণমূল পরিচালিত এবং প্রত্যেকটা পুরসভায় কারচুপি হয়েছে, দুর্নীতি হয়েছে, রাহাজানি হয়েছে। আসলে আমার এতদিন বাদে কিছু মনে নেই, বলতে পারবো না। কাগজপত্র না দেখে আমি কিছুই বলতে পারবো না। মানে এরকমটা হলে হওয়া উচিত নয় আর কি, এটুকু বলতে পারি, কিন্তু কাগজপত্র না দেখে আমি কিছু। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় সূত্র ধরে প্রমোটার অয়নশীলের নাম সামনে আসে। ২০২৩ সালের ১৯শে মার্চ সল্টলেকে অয়নশীলের অফিসে তল্লাশি চালায় ইডি। সেখানেই পুরো নিয়োগ সংক্রান্ত বিপুল নথি উদ্ধার হয়। সামনে আসে একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত লিস্ট। পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে পৃথক পুর নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করে সিবিআই এবং পরবর্তীকালে দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে। নাম উঠে আসে প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা পাচু গোপাল রায়ের। তাকে একাধিকবার সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়। সূত্রের খবর, এই প্রেক্ষাপটে সিবিআই এর পেশ করা চার্জশিটে দাবি করা হয়েছে, পাচু গোপাল রায় যখন পুরসভার চেয়ারম্যান ছিলেন সেই সময় করোনাকালে একই দিনে বিজ্ঞপ্তি জারি করে নিয়োগপত্র ইস্যু করা এবং নিয়োগও সম্পন্ন হয়। একই দিনে পুরসভায় চাকরি পান ২৯ জন। সিবিআই সূত্রে দাবি, এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। আমি খুব এত গভীরভাবে ওটা প্রসেসের মধ্যে ছিলাম না, সুতরাং যারা দায়িত্ব ছিল তারা দেখেছে। আমি তো হেড, দায়িত্ব অস্বীকার করতে পারি না, কিন্তু তারপরে খুঁটিনাটি ব্যাপারগুলো অত ডিটেলস আমি বলতে পারবো না। আমার কিছু মনে হয় না। আমি চেয়ারম্যান ছিলাম, তখন করতেই পারে। চেয়ারম্যান ছিলাম, রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলাম, পদাধিকার বলে করতে পারে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, তাহলে কার নির্দেশে একই দিনে অতজনের নিয়োগ হয়েছিল? পাচু রায়ের নাম বিখ্যাত হয়ে গেছে। চাকরি চোরের ক্ষেত্রে যে নামগুলো সামনে চলে এসছে তাদের মধ্যে এগুলো আছে। অতএব আমি মনে করি সিবিআই যে তদন্ত চালাচ্ছে সে তদন্ত যে সঠিক দিকে যাচ্ছে, এই চার্জশিট পেশি সবচেয়ে বড় আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। যাদের নামে চার্জশিট জমা পড়েছে তারা বা তাদের আইনজীবীরা এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন। এখানে দলের বিষয়টা আমরা জানি না, আমাদের এখানে বলার কিছু নেই। সিবিআই সূত্রে দাবি করা হয়েছে, পুরনিয়োগ দুর্নীতি এবং আর্থিক লেনদেন নিয়ে তদন্ত চলবে। তাদের নজরে আরও পুরসভা রয়েছে। প্রকাশ সিনহা, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ।